সকালবেলা এখন দুজনে সেজে গুজে যাচ্ছি, মোহনায় যাচ্ছি। ওখানটা সূর্য উদয় দেখবো, তো ভাবছি দেখা যাক, যদি দেখতে পারি, ভাগ্যে থাকে তাহলে দেখবো। আর কিছু ফটোশুটও করবো, ওই জন্য দুজনে সেজে গুজে রেডি হয়ে গেছি। আমাদের দুজনকে কেমন লাগছে সকাল সকাল কমেন্ট করে বলো। তো আগে যাই ওখানে, দেখা যাক কি হয়, কি দেখতে পারি কিনা, তাড়াতাড়ি করে যাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম মেকআপ করে রেডি হয়ে গেছি। আর ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি। কালকে প্রচুর স্নান করেছি, ভীষণ এনজয় করেছি। আর এ তো সারাদিন পরে পরে ঘুমিয়েছে। তো এখন আসছি, বারবার পুরো ব্লগটা দেখতে থাকো। আজকেও এক্সাইটিং ব্লগ রয়েছে। কি কি করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কতটা আনন্দ করছি বাড়ির সবাই মিলে, পুরো ব্লগটাতেই রয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চললাম ভোরবেলা আমরা মোহনায় যাওয়ার জন্য। তো রওনা হয়ে পড়েছি আর টোটোতে চেপে বসে গেছি। আর মোহনাটা ঠিক এখান থেকে অনেকটাই দূর, আর রিজার্ভ করেই যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর যেহেতু ভোরবেলা, এর আগে অনেকেই চলে গেছে, আর এখনও দেখো সূর্যের আলো এসে আমার গায়ে পড়তে শুরু করে দিয়েছে। মানে এখন বাজে 6:30 মতন, এখনই এত পরিমাণে আলো, তাহলে ভাবো যে কতটা পরিমাণে ওখানে তাড়াতাড়ি সূর্য উদয় হয়। তো অনেকটা রোদের আলো চলে আসে তাড়াতাড়ি 6:30টার মধ্যে। অ্যাকচুয়ালি গরমকালে সব জায়গাতেই তাই হয়। তো ওর সাথে কিছু ভিডিও আর ফটো শ্যুট করে নিলাম। আর দেন ফটো তো শ্যুট করা যায় না টোটোর মধ্যে, ভিডিও শ্যুট করেছি। আর এই যে যাওয়ার সময় কিন্তু আবারও আমাদের সেই জগন্নাথ মন্দিরের অথবা জগন্নাথ ধামের কিন্তু দর্শন হয়ে গেল সকাল সকাল। দেখে খুবই ভালো লাগছিল। দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনেরই দর্শন তোমরা করে নাও। আর অনেকটা কিন্তু ভালো ক্লিয়ারলি এখন সকালবেলা বোঝা যাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে, খুব একটা কম জায়গাও নয়। অনেকে বলছিল ছোট ছোট হয়েছে, বাট আমি তো কখনো পুরী যাইনি, তবে আমার কাছে এটাই অনেকটা বড়। অনেকক্ষণ থেকে বরমাসের সঙ্গে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বাট টোটোর মধ্যে সেরকম ঠিক একটা হয়ে উঠছিল না। পাশ থেকে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস আসছিল, প্লাস টোটো তো কাঁপছিল, তো খুব একটা ভালো হয়নি, যতটুকু সম্ভব তুলেছি। তো বরকে আমি বলছিলাম যে শোনো, তুমি কি জানো না যখন কাপল ভিডিও শ্যুট করে তখন গার্লফ্রেন্ডের কাঁধে পেছনে হাত দিতে হয়। দেখো এই মোমেন্টটাতে তো বলার পরে ও আমার কাঁধে হাত দিল। অ্যাকচুয়ালি ও খুব লাজুক প্লাস বড়োদেরকে সম্মানও করে, তো গুরুজনদের সামনে খুব একটা আমরা হাত ধরেও হাঁটে না। আর যাবার সময় দেখো আমরা যতটা সম্ভব ভিডিও শ্যুট করতে পেরেছি, তো খুব ততটাই তুলে ধরেছি। তো আমি অনেকটাই কিন্তু ভিডিও শ্যুট করেছি, মানে পুরো রাস্তাটাই বলতে গেলে একটু থেমে থেমেই ভিডিও শ্যুট করেছি। আর এই টার্নিং পয়েন্ট থেকে তারপরে আমরা ভেতরের দিকে চলে যাব, তারপর থেকে কিন্তু আরও একটু ভেতরের দিকে যেতে হবে। আর এখান থেকে কিন্তু সেই একদম বিচের যে জায়গাটা মোহনার দিকে, এটা মেন গলি। তো এই সময়টাই দেখতে পাচ্ছ অনেকে মোহনা থেকে মানে রুমের দিকেও ফিরছে, আবার অনেকে মোহনার দিকে যাচ্ছেও। তো আরও ভোরবেলা যাওয়ার দরকার ছিল, আমরা সেটা পারিনি। তবে যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এখন আমি বেশি ভয়েস দেবো না। এগুলো একটা পাতা ছিল, এগুলোই বেঁচে যায়। এই যে ইয়াটা ভালো আসছে না, মাছ বাজারটা ক্যাকটাস গাছগুলো দেখো, কত ক্যাকটাস গাছ। এগুলো একটা পাতা ছিঁড়ে নিয়ে গেলে বেঁচে যায়। ক্যাকটাসের ফুল হয়েছে। ওয়াও, এই জায়গাগুলো দেখি ভিডিও, এখানে বসে বসে অনেক ফটো।
জানো তো যাবার সময় এই জায়গাগুলো দেখে এত ভাল লাগছিল, আর মনে হচ্ছিলো যে দৌড়ে ছুটে চলে যাই, এই জায়গাগুলোর মধ্যে থেকে দৌড়ে যাই আর ছোটোবেলায় চলে যাই, তাহলে এই জায়গাগুলোতে অনেক সুন্দর খেলা করতে পারবো। আর স্পেশালি একটা জিনিস, যেগুলো ক্যাকটাস গাছগুলো দেখে মনে হচ্ছিলো তুলে নিয়ে বাড়ি চলে আসি, কারণ আমার গাছ খুবই ভালো লাগে। ঝিঙ্কো লাগছে, সূর্য একদম মাথার উপরে। এখন আমরা এসেছি, তো আমরা এসেছি আর সূর্য দেখো আমাদের কোথায় রয়েছে, উপরে। সূর্য মামা দেখতে আসতে হলে, মানে উদয় হওয়ার সময় আসতে হলে একদম ভোর 4টে বাড়ির থেকে বেরোলে ডট 5টায় আসলে একদম পারফেক্ট টাইম। কিন্তু আমরা তো বাড়ি থেকে বেরোচ্ছি 6টার দিকে, কিছু করার নেই। 4টে 4:30 আসলে একদম ঠিকঠাক সুন্দরভাবে দেখা যায়। আর এই যে আমাদের মোহনা, যাও যাও। এখানে অনেক লোক এসেছে, যেমনটা হয়, আরো ভোরবেলা আরো ছিল। আর ওই দিকটায় দেখো আরো কিচি করছে লোকজন, প্রচুর লোক। ওই দিকটা একদম লাস্ট সীমান্ত, তো আমরা এখান থেকে হাঁটা স্টার্ট করবো, হাঁটতে হাঁটতে একদম সোজা চলে যাব। এটা কিসের হাড়? এটা জঙ্গল থেকে ভেসে এসছে বোধ হয় হাড়টা। আরে জঙ্গলে কিছু একটা হয়েছে, ওর জন্য সমুদ্রে মানে জলে পড়েছিল, জলের থেকে ভেসে এসেছে। গাইস কি দারুণ দেখতে লাগছে দেখো। শোনো, তোমার ফোন দিয়ে একটু তোলো না ওইটা, কি ভালো লাগছে। এর জন্যই ভালো লাগে মোহনায় আসতে। দারুণ লাগছে দেখতে। আমি আমার সোনু ভিডিও করে দিচ্ছি, সোনু আমার ভিডিও করে দিচ্ছে। মাম্মামকে নিয়ে আসেনি, বিকজ মাম্মামের খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, আর ঘুম থেকে ভোরবেলা ওঠেনি, ওর জন্য আর এখন আনবো না, ও একটু ক্লান্ত হয়ে যাবে, না হলে আর আনন্দ করতে পারবে না, ওর জন্য ওকে আর আনিনি আজকে। যেই সূর্যের কাছে তুলতে যাচ্ছি, সূর্যের আর ফোকাস নিচ্ছে না। ওইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। তো আমরা তো চলে এসেছি বিচে, আর বিচে আসার পরে দেখো অনেক মজা করলাম, ফটো ভিডিও শ্যুট করলাম। ভিডিও তো হচ্ছে না, আর কিছু ফটোও তুললাম, দেখতেই পেলে। আর এখন যাচ্ছি আর একটা জায়গায়, একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছি। আর ঢেউগুলো এত সুন্দর দিচ্ছে, জল বাড়তে শুরু করেছে, দেখো ঢেউগুলো এত সুন্দর লাগছে। আর এখান থেকে না বাড়িতে যেতেই ইচ্ছে করছে না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে বাড়িতেই যাবো না, মানে এখানেই থেকে যাই, খাওয়া দাওয়া কিচ্ছু করতে হবে না। তো এখানে এসে নিজেদের ফটো তো ফোনে অনেক তুলেছি, ভিডিও তো শ্যুট করা যাচ্ছে না বলেই দিলাম। আর এখানটায় একটা দাদাকে দেখতে পেলাম, দাদাটা আমাদের ওদিকেই থাকে, তো রানাঘাটের দিকে। দাদাটা কিন্তু ফটো তুলে দিল, আমাদের ফটোগুলো কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে। এই দাদাটার কাছ থেকে কখনো যদি দেখো, ফেসটা তো দেখাল আমি কখনো, দীঘা আসলে কিন্তু দাদাটা থেকে ফটো তুলতে পারো। দাদাটা কিন্তু এই নিউ দীঘা অতটা থাকে না, দাদাটা কিন্তু এইখানটায় মোহনার দিকেই থাকে ফটো শ্যুট করার জন্য। দাদাটা কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর পোজও দেখিয়ে দিচ্ছিল, ইভেন দাদাটা খুব সুন্দর সুন্দর ফটোও তুলে দিয়েছে আমাদেরকে। তো তার মধ্যে থেকে আমরা 4-5টা ফটো নিলাম ওনার থেকে। আর এই যে আমার ননদিনীও কিন্তু এসেছে, ও আমাদের ফটো ভিডিও করে দিচ্ছিল।
তো ফটো ভিডিও করার পরে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি, আর এখন আমরা বসে গেছি একটু টিফিন করতে সকালের, কারণ ওই 8:30 9টা মতন বাজে, আর খিদে পেয়ে গেছে এতক্ষণ দৌড়ঝাঁপ করতে করতে আনন্দ করতে করতে। আর খেতে বসে গেছি, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আর ঢেউটা এত জোরে জোরে দিচ্ছিল জানো তো, ঢেউটা এসে আমাদের পুরো পায়ের সামনে জল দিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু দেখো অনেকটা দূরে ছিলাম, কিন্তু ঢেউ এসে আমাদের পা পুরো ভিজিয়ে দিচ্ছিল, মানে সেই থাকে না সমুদ্রে বিচের মধ্যে পা দুলিয়ে দুলিয়ে টিফিন করে ব্রেকফাস্ট, তো সেই রকম টাইপেরই। আর ওই দিকটায় পেছন দিকে বাচ্চারা খেলছে, আর এইদিকে আমার ননদিনীকে বড় ননদিনীকে মানে আমার দিদিভাইকে ফোন করেছিল, কারণ দিদিভাই তো আমাদের মাঝখানে নেই, তো দিদিভাই অনেক দূরেই থাকে, তাই দিদিভাইকে আমাদের সমস্ত স্পেশাল মোমেন্টগুলো আমরা দিদিভাইয়ের সঙ্গে শেয়ার করি, যতটা সম্ভব হয় আমরা শেয়ার করি। তো আমরা নিয়েছিলাম সবাই ডিম টোস্ট, খেতে কিন্তু দারুণ ছিল ডিম টোস্টটা। আর খেতে খেতে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে খেতে আমরা কিন্তু সমুদ্রের সুন্দর জলের ঢেউয়ের ফিল নিয়েছিলাম, আর বাচ্চাগুলো আনন্দ করছিল, ওটাও দেখছিলাম। দেন আমরা চলে গেছি মাছ বাজারে, বড়মশাইয়ের আমি। দেখো এখানটা অনেক রকমের মাছ রয়েছে, আর ইলিশগুলো দেখে গায়ে হেভি লাগছিল, বিরাট বড় বড় ইলিশ ছিল। ফোনে জানি ছোট লাগছে, বাট এই ঝুড়িগুলো না সত্যি বলতে আমার একটা ঝুড়ি তুলতে দম বেরিয়ে যাবে, মানে এই বড় সাইজের ঝুড়িগুলো তুলতে আমার দম বেরিয়ে যাবে। বুঝতেই পারছো যে কত বড় বড় ইলিশ, মানে এক একটা ইলিশ 2-2.5 কেজিলো ওয়েট হবে। হ্যাঁ, তো ওখান থেকে অনেক কিছু দেখলাম। মাছ আমরা কিছুই নিইনি, ভেবেছিলাম শুটকি মাছ নেব, বাট একটা না দুটো দোকান দেখলাম শুটকির, খুব একটা পছন্দ হয়নি। যেহেতু আজকের দিনটা আমরা পুরো দিন এখানেই কাটাবো, আবার দেন পরের দিনও কিন্তু পুরো দিনটা আমরা এখানে কাটাবো, তাই মাছ নেওয়ার আর রিস্ক নিইনি। সত্যি বলতে এখানে কিন্তু মাছের দাম আমাদের ওখানের থেকে অনেক অনেক কম, প্রায় 50% কম। আর তারপর ওখান থেকে ঘুরে টুরে দেখো কত রকমের শুটকি আছে, ছোট থেকে শুরু করে বড়। আর দেন এই দিকটায় চলে এসেছি একটু পাড়ের দিকে, মানে যে দিকটা পাড় বাঁধানো রয়েছে, তো জেলেরা এখান থেকে কিন্তু যায়, আর এই দিকটা কিন্তু শাখা ঢাকা বিক্রি হচ্ছে। তো আমি বর্মাশাইকে বললাম যে আমাকে একটু শাখা কিনে দাও, আমি আমার জন্য এক জোড়া শাখা নিলাম। এই মোটা মোটা শাখাগুলো জানো তো, যেগুলো আমি চেক করছি, এগুলো নেবার খুব ইচ্ছে ছিল, বাট এই মোটা শাখাগুলো ভালো লাগছে, বাট অনেককে দেখি পড়তে আমার খুব শখ করে, বাট আমার হাতে না এই মোটা শাখাগুলো একদম ভালো লাগছে না। আমি সবসময় মোটা শাখায় আমার হাতে পড়ে থাকি, দেখতেই পাচ্ছ, বাট এইটা অনেকটা শখের ছিল যে অনেকটা মোটা শাখায় পরবো, বাট জানি না কেন আমার হাতে একদম ভালো লাগছিল না, মানে একদম উগ্র লাগছিল। অনেকের হাতে দেখেছি মানায়, খুব সুন্দর লাগে। তো ফাইনালি আমার জন্য এক জোড়া শাখা নিলাম, আর ছোটো মার জন্য এক জোড়া শাখা নিলাম। আর এখানটা আবার চলে এসেছি কিছু ভিডিওস আর ফটো ক্লিপ শ্যুট করতে। তো থাকলো রোদের জন্য তাকাতেই পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে কিনা সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না। আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর এখন যাচ্ছি বাড়িতে, ভীষণ গরম লেগে গেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া। আর এই যে দুটো শাখা নিয়ে এসেছি, দেখতেই পেলে। আর এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে মাম্মাকে খাইয়ে ঠাইয়ে মানে রুমে যাব, গিয়ে খাইয়ে দেন তারপরে চলে যাব একটু রেস্ট করে, তারপরে আবার স্নান করতে যাব। তো পুরো ব্লগটা আবারও একটা নতুন ব্লগ আসছে, সেটাও দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো।